ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস। আজ আমরা আলোচনা করব যারা মা হতে চান বা গর্ভবতী তাদের ইফতারে কি খাবার খাওয়া উচিত। তো বন্ধুরা, ধর্মমতে রোজার সময়ে যদি খুব জটিল কোনো সমস্যা না থাকে তবে সেই মা রোজা রাখতে পারবেন। তবে ধর্মে এটাও বলা হয়েছে যে কোনো অসুবিধা হলে তিনি রোজা রাখতে নাও পারেন। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, আপনি তো বললেন সারাদিন একটু একটু করে অনেকবার জল খেতে, তাহলে আমি রোজা রাখলে কিভাবে সেটা মেনে চলবো? এই মায়ের ক্ষেত্রে আমরা যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিই তাহলে রোজা রাখতে তিনি পারেন। দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা ইফতার ভেঙে ভাজা পোড়া খাবার খেতেই বেশি ব্যস্ত হয়ে যাই। এই জিনিসটা না করে তিনি যদি এমন কোনো খাবার খান যাতে প্রচুর পরিমাণে পুষ্টি এবং প্রোটিন আছে তাহলে খুবই ভালো হয়। যেমন ডিম, মাছ, মাংস, ডাল। ধরে নিলাম একটা ডিম, একটু নুডলস কিংবা একটু ভাত মাছ খেলেন, কিছু ফল বা ফলের রস খেলেন, তারপর কিছু লিকুইড জাতীয় খাবার খেলেন, যেমন চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, লেবুর শরবত, ডাবের জল, মিল্ক শেক। তাহলে খুবই ভালো হয়। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত সময়ের মধ্যে সে বারবার এই খাবারগুলো খেতে পারেন। তার যদি ক্যালোরিটা মেনে চলাতে পারি, তাকে যদি ডায়েটে অভ্যাসটা শিখিয়ে দিই তাহলে হয়তো সে রোজা রাখতে পারেন। তবে অন্যদিকে আমি এই কথাটাও বলবো, মায়ের যদি এই সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তখন তাকে প্রচুর পরিমাণে সারাদিনে জল খেতে হবে। সেক্ষেত্রে রোজা রাখাটা খুবই মুশকিল। আর এই জন্য যে আল্লাহ আমাকে মাফ করে নাই তা কিন্তু নয়, রোজারই প্রয়োজনে পরবর্তীকালের জন্য করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা সাজেশান দেওয়া থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও নতুন কিছু টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে কোনো নোটিফিকেশান এলে প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।